সেগুলো নির্বাচন কমিশন শুরু করতে পারে। নির্বাচন কমিশনকে সেই গ্রিন সংকেতটি প্রধান উপদেষ্টা দিলে, সেই জন্য নির্বাচন কমিশন অপেক্ষা করে আছে, আমরাও অপেক্ষা করে আছি। সুতরাং এখন ফুল সুইংয়ে কাজ চলবে, শুধুমাত্র বিচার বিভাগটা ধীর গতিতে চলছে, এটাকে আরও স্পিড আপ করা দরকার, ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো দরকার। নির্বাচনের ব্যাপারে এই বিচারের ব্যাপার তো সবচেয়ে উদ্যোগী বিএনপি, তার কারণ বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে। বিএনপি হলো ভিকটিম, হাজার হাজার হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হয়ে বিএনপি তো অপেক্ষা করে আছে কবে সুযোগ আসে, তখন তারা বিচার বিভাগের সহায়তা করে যাতে দ্রুত অপরাধীদের বিচার করা যায়, এই ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে বিএনপি। জামাত ইসলামের এই ধরনের কর্মকাণ্ড কেন বুঝতে পারি না। প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়ে দেন নাই নির্বাচনের তারিখ এখন। তিনি বলেছেন যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয়, অর্থাৎ সংস্কার এবং বিচার এগুলো যখন দৃশ্যমান হবে, তখন তারপরেও দলগুলোর সাথে অলরেডি তো তারা যে সাজেশন দিয়েছে রমজানের আগে নির্বাচন, সেটাই তো প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছে। সেহেতু আমরা তো ডিসেম্বরে চেয়েছিলাম, জামাত যে চেয়েছে সে জামাতের প্রস্তাবিত সম্মতি দিয়েছে। এই ক্ষেত্রে যখন তারা যদি বয়কট করার চিন্তা ভাবনা করে, তাহলে বুঝবো তাদের দূরভিসন দিয়ে আছে। এবং অতীতের ইতিহাসে যেতে চাই না, জামাত এইভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু করতে চায়, সেজন্য তারাই জনগণের বিরূপ মনোভাবের শিকার হবে, এটা তাদের ব্যাপার। তবে যারা মাফিয়া সরকার, হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, এই দলগুলোর ঐক্যবদ্ধ থাকা উচিত, নাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জামাত ইসলাম যদি এই ব্যাপারে চিন্তা ভাবনা না করে, তাহলে বিএনপিকেও চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনগুলোতে কি করা যায় এই বিষয়ে।